মানুষের অহংকারের কোনো শেষ নেই। যেখানে আমরা জানি আজকে মরলে কালকে এই ২ দিন। আবার মানুষের ভবিষ্যতের চিন্তারও কোনো শেষ নেই। অথচ দেখেন ভবিষ্যৎ বিষয়টা কিন্তু আমাদের কাছে একদম অনিশ্চিত। সবচাইতে নিশ্চিত কোনটা জানেন? সবচাইতে নিশ্চিতই হচ্ছে মৃত্যু। মৃত্যু কিন্তু আমাদের সবচাইতে নিশ্চিত বিষয় এবং সবচাইতে টার্গেট একটা বিষয় যে আমরা সবাই একদিন মরবো। আমাদের সবাইকে একদিন মরতেই হবে। কিন্তু তা নিয়ে আমাদের কি কোনো চিন্তা আছে? নেই। আমাদের শুধু চিন্তা কে কখন কাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে কে কখন কার মাথা ভেঙে কাঁঠাল খাবো, কে কখন উপরে উঠবো। আমাদের সারাদিন শুধু এই চিন্তা। অথচ আমরা এটাই জানি না যে আমরা হয়তোবা এই মুহূর্তে এখনই মৃত্যুবরণ করতে পারি অথবা এই মুহূর্তে এখনই আমাদের কিন্তু মৃত্যুবরণ হতে পারে। আমরা মরে যেতে পারি। কিন্তু সেটা নিয়ে আমাদের কারোরই কোনো টেনশন নেই। টেনশন শুধু একটাই, আমরা কিভাবে টাকা পয়সা অর্জন করব, কিভাবে কে কার ক্ষতি করব। সবাই কিন্তু ক্ষতি করতে চায় না। আমি সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না। তবে শুধু এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের মৃত্যু নিশ্চিত। আর আমরা যে বেঁচে থাকবো এটাই অনিশ্চিত। সুতরাং আমরা অহংকার যে করছি, আজকে মরলে দেখেন কালকে কিন্তু ২ দিন। এই কথাগুলো আমি একজনের উদ্দেশ্য করে বলেছি। যাকে উদ্দেশ্য করে বলেছি সে অবশ্যই আমার ভিডিওটা দেখছে, আমি জানি। সো আপনি যখন আমার ভিডিওটা দেখছেন, আমি জানি আপনি আমার ভিডিওটা দেখছেন আর আপনি বুঝতেও পারছেন যে আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি। অহংকার কিন্তু কখনোই ভালো না। অহংকার ভালো জিনিস বয়ে আনে না। সবাই একদিন মাটির নিচে যাব। সবার বসবাস একদিন মাটির নিচে থাকবে। আজকে মরলে কালকে সবারই ২ দিন হয়ে যাবে। সুতরাং কিসের অত অহংকার? যেইখানে বাসটা পচার আগেই নিজের লাশটা পচে যায়। রূপের অহংকার, আচ্ছা রূপের অহংকার নিয়ে তো কোনো কথাই হবে না। আজকে যদি আপনি মরেন, কাল পরশু হয়তোবা ৩ দিন আপনার এই শরীরটা থাকবে, তারপরেও কিন্তু পচন ধরবে। তখন কোথায় যাবে আপনার এই রূপের অহংকার? থাকবে না তো কোনো রূপের অহংকার। সুতরাং রূপের বড়াই আর অহংকার কতদিন? আর টাকা পয়সার অহংকার, ওমা সেটা তো নাই বললাম। শুধু সাদা কাপড় ছাড়া আর কোনো টাকা পয়সা কিন্তু আপনার সঙ্গে যাবে না। কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। আর টাকা পয়সা তো আর আগে যাবে না। কারণ কাফনের কিন্তু পকেট নেই। সো আপনার উদ্দেশ্যে এই কথাগুলো আমার বলা ছিল। আমি যেহেতু আপনাকে সরাসরি বলতে পারি না, সো ভিডিওর মাধ্যমে এই একটা কথা আমি আপনাকে জানিয়ে দিলাম। আর এই একটা ভিডিওর মাধ্যমে আমি আমার পৃথিবীর সকল মানুষকে যারা, যারা আমার ভিডিও দেখছে তাদেরকেও জানিয়ে দিলাম যে যদি কেউ অহংকার করে থাকেন, প্লিজ অহংকারটা করবেন না। অহংকার মুক্ত জীবন সবাই গড়তে পারে না। আর অহংকার করা আমাদেরকে মানায় না। অহংকার কেবল আল্লাহ তাআলাকে মানায়। অহংকার কেবল আল্লাহ সুবহানাহু তাআলাকেই মানায়। কারণ তিনি অহংকারের মূল। তিনি অহংকারের সবকিছু। সুতরাং তিনি যেখানে অহংকার করেন না সেখানে আমাদের মতো মানুষ কেন এত অহংকার করি? যিনি আমাদের রব, তিনি পুরো পৃথিবীটার সৃষ্টি করেছেন। তার ভিতরে কোনো অহংকার নেই এবং তিনি নিজে অহংকার পছন্দ করেন না। এবং তিনি কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যাতে আমরা অহংকার না করি। সুতরাং অহংকার আপনারা করবেন না। অথবা আমার যখন অহংকার মনে আসে তখন বিশ্বাস করেন আমার না ওই কবরস্থানের মধ্যে তাকাতে ইচ্ছা করে। সুতরাং আপনাদের যদি কখনো মনে অহংকার আসে তাহলে ওই কবরস্থানের দিকে তাকাবেন, দেখবেন যে কত মানুষ আমাদের মতো অহংকার করেছিল। আজকে তারা কোথায়? তারা তো সেই কবরস্থানে কবরেই শুয়ে আছে। ঠিক না? সুতরাং অহংকার মুক্ত জীবন গড়ি। আসুন সবাই মিলে অহংকার মুক্ত জীবন গড়ি। সুন্দর একটা জীবন গড়ি। সবাই সবার সাথে মিলেমিশে কাজ করি।